আমরা আজকে আসছি গণপর্বের 32তম অধ্যায়। এর আগে আমরা দেখেছি যে দ্রৌপদী যখন নিজের এই দুরবস্থার কথার জন্য প্রথমে যুধিষ্ঠিরকে এবং তারপরে কিছুটা ঈশ্বরকেও দায়ী করছেন নিজের মনের দুঃখে, তখন যুধিষ্ঠির দ্রৌপদীকে বোঝালেন যে শুভ কর্মের ফল বা ধর্মাচরণের ফল হাতে নাতে না পাওয়া গেলেও ঈশ্বরের প্রতি কখনো সন্দেহ করা উচিত না। শুভ কর্মের ফল ফলবেই। আজকে আমরা দেখব যুধিষ্ঠিরের সেই কথা, সেই ব্যাখ্যা মেনে নিয়ে যুধিষ্ঠিরের যে ব্যাখ্যা কর্ম, কর্মফল এবং সর্বোপরি আমাদের জীবনের উপরে বিধাতার যে অমোঘ নিয়ন্ত্রণ, এ সমস্ত কিছু স্বীকার করে নিয়েও দ্রৌপদী যুধিষ্ঠিরকে একটা কথা বোঝাবার চেষ্টা করছেন যে দ্রৌপদীর মূল কথা হচ্ছে কর্ম তো সবাইকেই করতে হবে, কিন্তু কর্মেরও নানা রকম প্রকারভেদ আছে এবং কর্মফলেরও সেই জন্য নানা রকম প্রকারভেদ আছে। আর দ্রৌপদী মূলত যুধিষ্ঠিরকে যেটা বলতে চাইছেন যে আজকে এই আমাদের দুর্গতির দিনে আপনাকে আপনাকেই উদ্যোগ নিতে হবে যে আপনার এর পরের করণীয় কর্তব্যটা কি। অনেক রকম কর্ম আছে, তার মধ্যে কোন কর্ম আপনার কর্তব্য সেটা আপনাকেই ভাবতে হবে। সেখানে দ্রৌপদী যেহেতু অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন, উনি নানা রকম যুক্তি দিয়ে ধীরে ধীরে যুধিষ্ঠিরের কাছে প্রকৃত সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। দ্রৌপদী বলছেন, একটু আগে যুধিষ্ঠির দ্রৌপদীকে বলেছেন কর্মফল সঙ্গে সঙ্গে না পাওয়া গেলে ঈশ্বরের প্রতি সন্দেহ প্রকাশ করা উচিত নয়। সেই কথার রেশ টেনে দ্রৌপদী বলছেন, না অবমান্যে না গর্হে ধর্ম পার্থ কথঞ্চন। আমি কখনো ধর্মকে অবমাননাও করছি না এবং নিন্দাও করছি না। সেক্ষেত্রে ঈশ্বরং পূত এবাহ মবংশে প্রজাপতি, সেখানে প্রজাপতি ঈশ্বরকে আমি কি করে অবজ্ঞা করি, সেটা তো আমি কখনো করতেই পারি না। কিন্তু এবারে দ্রৌপদী আসছেন কর্মক্ষেত্রে, বা যেটা আপনারা গীতায় পড়েছেন কর্মযোগ বলে একটা অংশ আছে, সেই কর্মযোগের ক্ষেত্রে কর্মযোগের প্রয়োজনীয়তাটা কি এবং কোন সময় কোন অবস্থায় কোন কর্ম প্রয়োজন, সেটা দ্রৌপদী যুধিষ্ঠিরের কাছে ধীরে ধীরে উদ্ঘাটন করছেন। দ্রৌপদী বলছেন, কর্ম খল্বিহ কর্তব্যং জান অমিত্র কর্ষণ। বলছে, হে অমিত্র কর্ষণ মানে হে শত্রু নাশক, কর্ম খল্বিহ কর্তব্য, কর্মের মধ্যে লিপ্ত থাকাই কর্তব্য, আমাদের কাজ। অকর্মণ হি জীবন্তি স্থাবর, একমাত্র স্থাবর বস্তু পাহাড় পর্বত ইট পাথর এরাই কর্ম ছাড়া টিকে থাকতে পারে, নয় তারাই জানা। কিন্তু প্রাণীকুল কখনো কর্ম ছাড়া জীবিত থাকতে পারে না। অকর্মণাং বিভূতানাং বৃত্তি সন্ন হি কাচন তদেবাধি প্রপদ্যেত না বিহন্যাতি কদাচন। উনি বলছেন, দ্রৌপদী বলছেন, অকর্মণাং ভূতানাং বৃত্তি সন্ন হি কাচন, যারা নিষ্কর্ম, অকর্মা মানে কর্মহীন, তাদের জীবনে কোনো কিছুই হয় না। তৎ তাই তদেব অভিপ্রপদ্যেত, তাই অভিপ্রায় বা নিজের উদ্দেশ্য সিদ্ধি করার জন্য, সে উদ্দেশ্য আমার সিদ্ধ হবে কি না হবে সেই চিন্তা করে উদ্যোগহীন বা কর্মহীন হয়ে বসে থাকা তো যায় না। এবারে দ্রৌপদী কর্মযুগের দিকে দ্রৌপদী যুধিষ্ঠিরের দৃষ্টি আকর্ষণ করছেন যে হ্যাঁ, কর্মের ফল তো
ঈশ্বর অবশ্যই দেবেন, আমি মানলাম, কিন্তু যদি আমি কর্মটাই না করি তাহলে আর ফলটা কোত্থেকে আসবে? তাই বললেন, অকর্মণং বৈ ভূতানাং বৃত্তিশ্রণ কাজ। নিষ্কর্মা মানুষের কখনোই কোনো ফল হয় না, অবশ্যই হয় না। সে তো কর্মই করেনি, তার ফলটা কোত্থেকে আসবে? তদ অভিপ্রাপদ্যেত ন বিহন্যাৎ। তাই অভিপ্রায় আমার সিদ্ধ হবে কিনা, যে যেটা আমি চাইছি সেটাই পাবো কি পাবো না, ঈশ্বর আমাকে দেবেন কি দেবেন না, এইসব চিন্তা করে তো কর্মহীন হয়ে বসে থাকা যায় না। কারণ নিষ্কর্মা মানুষের তো কোনো কিছুই সিদ্ধ হয় না। কর্ম করলে ভবিষ্য সিদ্ধ হতে পারে বা নাও হতে পারে, কিন্তু নিষ্কর্মা মানুষের তো কিছুই হবে না। কেউ বলছেন, যস্য দিষ্ট পর লোকে যস্যাপি হঠবাদিক শঠাবেত। যস্য দিষ্ট পর লোকে যস্যাপি হঠবাদিক। যারা নিষ্কর্মা এবং শুধু ভাগ্যের বসায় বসে থাকে, এ হচ্ছে একদল লোক। আর হচ্ছে যারা হঠবাদী, যারা হঠবাদী বা বাংলায় বলে হঠকারী, যারা হঠকারী, যারা গায়ের জোরে বা জবরদস্তি নিজের অভীষ্ট সাধন করার চেষ্টা করে, উভাবপি শঠাবেত। এই দুই দলই কিন্তু ভ্রান্ত পথে চলছে। তাই কর্মবুদ্ধি প্রশস্যত। তাই কর্ম এবং নিজের বুদ্ধি দ্বারা সেই কর্মকে পরিচালনা করা, এটাই হচ্ছে প্রশংসার জায়গা। অকস্মাৎ এবারে দ্রৌপদী বলছেন যে কর্মফলের বা কর্মের যে বিভাগ, আমাদের উপনিষদে বিভিন্ন বিভাগ বলেছে, সেই বিভাগগুলো নিয়ে দ্রৌপদী আলোচনা করছেন। অকস্মাৎ ইহ যঃ কশ্চিদর্থং প্রাপ্নতি পুরুষ তং হঠেনেতি মন্যতে স হি যত্নো ন কস্যচিৎ। অকস্মাৎ, হঠাৎ যে কেউ যদি কিছু, কারো কিছু প্রাপ্তি ঘটে, অকস্মাৎ ইহ যঃ কশ্চিদর্থং, তার যদি কিছু প্রাপ্তি ঘটে, তং হঠেনেতি মন্যতে স হি যত্নো ন কস্যচিৎ, সে ভাবে এই প্রাপ্তির জন্য তো আমি কিছু করিনি, তাহলে এটা আমার নিজের গুণেই, হঠকারিতার জন্যই এই প্রাপ্তিটা আমার ঘটে গেছে। কিন্তু দ্রৌপদী বলছেন না, সেই জন্য যা কিছু প্রাপ্তি ঘটেছে কোনো কর্মফলের জন্যই ঘটেছে। দ্রৌপদী বলছেন, যচ্চাপি কিঞ্চিৎ পুরুষ দিষ্টং নাং ভজত্যুত দৈবেন বিধিনা পার্থ তদ দৈবমিতি নিশ্চিত। বলছেন, হে কূর্তি নন্দন, মানুষ সামান্য যা কিছু দেবতার আরাধনার ফলে পায়, অর্থাৎ দেবতার আরাধনা উপাসনা করাও একটা কর্ম, সেই কর্ম করলেও সামান্য কিছু পাওয়া যায়, সামান্য যা কিছু পায়, সেরকম পাওয়াকে নিশ্চিতভাবে দৈব ফল বলা যায়। দৈবমিতি নিশ্চিত বলা যায়, এটা দেবতার দেওয়া ফল, কর্মফল। আর কি বলছেন, আর এক রকম কর্মফল, একটা হচ্ছে দৈব ফল, আর এক রকম, আর এক রকম কর্মের ফল বলছেন, যৎ স্বয়ং কর্মণা কিঞ্চিত ফলমাপ্নোতি পুরুষ। যখন কোনো পুরুষ নিজের কাজ করে কোনো ফল পায় এবং প্রত্যক্ষমেত লোকেষু, এবং নিজের কর্মের সঙ্গে সেই কর্মফলের একটা যোগাযোগ লক্ষ্য করা যায়, প্রত্যক্ষ করা যায়, তৎ পৌরসমিতি শ্রুতম, সেই কর্মফল বলতে হবে এটা হচ্ছে পুরুষকালের ফল। বলছেন, যখন কেউ স্থির উদ্দেশ্য নিয়ে পুরুষকার প্রচেষ্টা ও উদ্যমের সাহায্যে কোনো কর্ম সাধন করে ও প্রাপ্ত ফলের সাথে কৃত কর্মের একটা প্রত্যক্ষ সম্বন্ধও দেখা যায়, তখন বলতে হবে এটা তার নিজের পুরুষকারের ফল। এছাড়া আর এক রকম ফল পাওয়া যায়, কর্মফল তিন রকম। সেটা হচ্ছে স্বভাবত প্রবৃত্ত প্রাপ্নার্থ ন করণা তৎ স্বভাবাত্মকং বিদ্ধি ফলং পুরুষ সত্যম। আর এক রকম ফল আছে, কিছু ব্যক্তি
তারা স্বভাববশত কিছু ভালো কাজ সবসময় করতে থাকে, তার জন্য তার আলাদা পুরুষকারের প্রয়োজন হয় না। মানে সেই কাজ করার জন্য তার চিন্তা ভাবনা, তার জন্য একটা কষ্ট করা, উদ্যোগ নেওয়া, এসব তার প্রয়োজনই পড়ে। আর খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় যারা স্বভাবজাত খুব পড়াশোনা করতে ভালোবাসে। এটা একটা সাধারণ উদাহরণ। এরকম কিছু লোক আছে যারা স্বভাবত কিছু কর্মপ্রবৃত্তি তাদের থাকে, এবং সেই কর্মের ফলকে বলা যায় স্বভাবাত্মক কর্মফল। অর্থাৎ একটা হচ্ছে দৈব ফল, যেটা উপনিষদে মহাভারতে অনেক জায়গায় বলছে দৈব ফলটাও দেবতা হঠাৎ দেয় না। দেবতা হঠাৎ একজনকে দৈব ফল দেবে কেন? এটা নিশ্চয়ই তার পূর্বজন্মের বা এই জন্মেরই কোনো কৃতকর্মের ফল, যে কর্মের কথা সে ভুলে গেছে। দ্বিতীয় কর্মফল হচ্ছে পুরুষকার, যেটা কোনো ব্যক্তি নিজ উদ্যোগে অর্জন করেছে। আর তৃতীয় ফল হচ্ছে প্রভাবাত্মক ফল, যেটা কোনো ব্যক্তি তার স্বভাবজাত কর্মের জন্য সে পেয়েছে। তার তার যেহেতু এটা কর্মটা তার স্বভাবজাত, সুতরাং তার জন্য তার কোনো অতিরিক্ত প্রচেষ্টা করতে হয়নি। এই তিন রকম কর্মফলের কথা বলে তারপরে দ্রৌপদী বলছেন, এবং ঘটাচ্ছ, অর্থাৎ হঠকারিতার থেকে প্রাপ্ত, দৈবাচ্য, দেবতার থেকে প্রাপ্ত, স্বভাবত কর্মণস্তথা জ্ঞানী প্রাপ্নোতি পুরুষস্তৎ ফলং পূর্ব কর্মণ। হচ্ছেন এইভাবে দৈবানুগ্রহী হোক বা পুরুষকারের সাহায্যেই হোক বা স্বভাবজাত কর্মের জন্যই হোক, সব ফলই কিন্তু মানুষের এই জন্মের বা পুরো পূর্বজন্মের কোনো কর্মের ফল। কোনো কর্ম না করে তার ফল পেয়েছে, এটা কখনো হতেই পারে না। এটা একদমই অসম্ভব। কর্ম সে করেছে, হয় স্বভাবজাত কর্ম করেছে, না হলে পুরুষকারের সাহায্যে করেছে, না হলে পূর্বজন্মের কোনো কর্ম করেছে। এইভাবে দ্রৌপদী যুধিষ্ঠিরকে কর্ম কর্মে প্রবৃত্ত করার বা কর্মের উদ্যোগের দিকে যুধিষ্ঠিরকে ধীরে ধীরে টেনে আনার চেষ্টা করছে। এবং দ্রৌপদী আরো বলছেন, বড় স্বার্থান বিনিশ্চিত পশ্চাৎ প্রাপ্নতি কর্মণি, এবং বুদ্ধিপূর্বং স্বয়ং বীর পুরুষস্তত্র কারণ। উনি বলছেন পুরুষকারও কিভাবে করতে হবে, অভীষ্ট ফল নিশ্চিত করে, অর্থাৎ আমি কি চাই সেটা আগে নিশ্চিত করে, তারপরে সুপরিকল্পনা, বুদ্ধি এবং উদ্যম নিয়ে, এবং সমুচিত কর্ম, যে কর্ম করলে এই অভীষ্ট ফল হবে, সমুচিত কর্ম সম্পূর্ণ করে তবেই সেই অভীষ্ট ফল লাভ করা হয়। এটাই হচ্ছে পুরুষকার। পুরুষকার কথাটার মানেটা এখানে মোটামুটি একটা শ্লোকের মধ্যে ব্যাসদেব বলেছে। অর্থাৎ আমি কি অভীষ্ট ফল চাই সেটা আমাকে আগে নিশ্চিত করতে হবে, তারপরে কর্মের পরিকল্পনা করতে হবে, এবং পরিকল্পনার সময় নিজের বুদ্ধি বিবেচনা সম্পূর্ণ প্রয়োগ করতে হবে, তারপরে সেই কর্ম উদ্যম নিয়ে শুরু করতে হবে, তারপরে সেই কর্ম শেষ করার সাহস থাকতে হবে, এবং সেই কর্ম শেষ করে যখন আমি কোনো ফল লাভ করব, এবং যখন এটা পরিষ্কার হবে যে আমি যে কর্ম করেছি সেই কর্ম থেকেই এই ফল পেয়েছি, তখন সেই কর্মকে বলে পুরুষকার, আর সেই কর্মফলকে বলে পুরুষকারের ফল। এবং পরের শ্লোকে দ্রৌপদী বলছেন, তত প্রবর্ততে পশ্চাৎ কারণেস্তস্য সিদ্ধয়ে তাং সিদ্ধিমুপজীবন্তি কর্ময়ান হি যন্তরে। বলছেন তাই কর্মের লক্ষ্য ও উপায় স্থির করার পরেই সেই কর্মে লিপ্ত হওয়া উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা সাধারণ লোক, আমাদের অনেকেরই অভ্যেস আছে, আমার কর্মের লক্ষ্য স্থির করি না, কিভাবে কর্ম করব সেই উপায়ও স্থির করি না, কিন্তু কর্মে লিপ্ত হয়ে পড়ি, যার ফলে আমাদের অভীষ্ট সিদ্ধ হয়নি। দ্রৌপদী বলছেন, না,
তথ প্রবর্ততে পশ্চাৎ কারণেস্তস্য সিদ্ধায়। সমস্ত কিছু সিদ্ধান্ত নিয়ে তারপরে তুমি কর্মে লিপ্ত হও। তাং সিদ্ধিমুপজীবন্তি কর্মজান যন্তর। এবং সমস্ত প্রাণীকুল, মানুষ তো বটেই এবং জন্তু জানোয়াররা এই উপায়েই বা এই ভাবেই নিজ নিজ কর্মে লিপ্ত থাকে। আরো বলছেন দ্রৌপদী, কর্তব্যমেব কর্মেতি মনোরেশ বিনিশ্চয়। মনোরেশ মানে মনু ঋষি, মনু ঋষি এই সিদ্ধান্ত দিয়ে, বিনিশ্চয় এই নিশ্চয়তা, এই সিদ্ধান্ত দিয়ে গেছেন, কর্তব্যমেব কর্মেতি, কর্ম করে যাওয়াই কর্তব্য। এটা গীতায় কর্মযোগের মধ্যে এই কথাটা বেশ, কর্ম করে যাওয়াটাই কর্তব্য। কারণ কি, একান্তে জ্ঞানী হয়ে পরাভবতি পুরুষ। কারণ যদি কেউ তার সমস্ত কর্ম ছেড়ে নিশ্চেষ্ট হয়ে শুধু বসে থাকে, তার ভাগ্যে কিন্তু শুধু পরাজয়ই জুটবে, তার ভাগ্যে কিছুই জুটবে না, কারণ সে তো কোনো কর্মই করছে না। কথাটা খুব পরিষ্কার বলছেন ব্যাসদেব, এবং গীতাতেও বলা হয়েছে যে কর্ম করলে তার ফল তো হবেই, তো সে ফলটা আমি কবে পাবো, কখন পাবো, সেটা একমাত্র বিধাতা স্থির করবেন। যে ফলের জন্য কর্মটা করছি সে ফলটা নাও হতে পারে, অন্য কোনো রকম, একটু অন্যরকম ফল হতে পারে। কিন্তু এটা তো ঠিক যে কর্মটা যদি আমি আদৌ না করি তাহলে কোনো ফলই হবে না। এটাই দ্রৌপদী বারবার যুধিষ্ঠিরকে বলছেন। আরো বলছেন, অসম্ভবে তাস্য হেতু প্রায়শ্চিত্তন্ত লক্ষ্যয়েত কৃতে কর্মণির আজেন্দ্র তথা অনৃপমৌ আপনুত। উনি বলছেন, এত কথা বলার পরে দ্রৌপদী আরো বলছেন, অসম্ভবে যদি কৃতকর্মের অভিষ্ট ফল নাও ফলে, তাহলে কর্মের ত্রুটি সংশোধনের দিকে লক্ষ্য দিন। অসম্ভবে তস্য হেতু প্রায়শ্চিত্তান্ত লক্ষ্য। তাহলে যদি কর্মের অভিষ্ট ফল না ফলে, তাহলে এটা ধরে নিতে হবে যে বিধাতার কোনো দোষ নেই। আমি যে কর্ম করেছি আমারও কোনো দোষ নেই, কিন্তু দোষটা হচ্ছে আমি যে কর্মের উপায়টা অবলম্বন করেছিলাম তার মধ্যে কোনো ত্রুটি ছিল, আমার বিচার বিবেচনার মধ্যে ত্রুটি ছিল, সেই ত্রুটিটা সংশোধনের প্রতি লক্ষ্য দিন। আর যদি ত্রুটি থাকেও, তবুও যে ব্যক্তি সর্ব কর্মকেই সর্বক্ষণ সঙ্গী করে রাখে তাকে কিন্তু কেউ দোষ দেয় না। তারপরে বলছেন, একান্তেন অনর্থয়ং বর্ততে অস্মাসু সম্প্রতম সতু নিঃসংশয়ং ন সত্যই কর্মণ্যবস্থিতে। এবারে দ্রৌপদী একদম বর্তমান, মানে সেদিনকার বর্তমান পরিস্থিতির কথা বলছেন। একান্তেন অনর্থয়ং বর্ততে অস্মাসু সম্প্রতম। আমাদের উপরে এই সম্প্রতি মহাবিপদে এসে উপস্থিত হয়েছে, মহাবিপদ এসে উপস্থিত হয়েছে। সৎ সংশয় সত্যই কর্মণ্যবস্থি। এই সময় যদি আপনি আপনার পুরুষার্থ উদ্যোগ নিয়ে উচিত কর্মে উৎসাহী হন, তবে এই বিপদ থেকে দূর হতে পারে। এইটাই দ্রৌপদী নানা যুক্তি দিয়ে যুধিষ্ঠিরকে বোঝাবার চেষ্টা করছেন। দ্রৌপদী যুধিষ্ঠিরকে বলছেন, আপনার ধর্মাচরণে আমার কোনো আপত্তি নেই, আপনি ঈশ্বর সম্বন্ধে কর্ম সম্বন্ধে যা বলছেন তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই যে পুরুষার্থ কর্ম, সেই কর্মে যদি আপনি এখন মনোনিবেশ না করেন, তাহলে কিন্তু আমার মনে হয় এই ঘোর বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। আরো বলছেন দ্রৌপদী, কর্ম আপনাকে করতেই হবে। কুরুবত নার্থ সিদ্ধির ভবনীতি ভারত। অর্থ, উদ্যোগ, বুদ্ধি ও কুশলতার সম্পূর্ণ প্রয়োগের পরেও যদি অভিষ্ট সিদ্ধ না হয়, তাহলে হতাশ হবেন না। কারণ নির্বেদনাত্র কর্তব্য
ত্যাগনৌ হত্র কারণ, কারণ অভীষ্ট সিদ্ধের জন্য কিন্তু আপনার পুরুষকার ছাড়া আরো দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে ভাগ্য, আর একটা হচ্ছে ঈশ্বর কৃপা। এই জিনিসটা আপনারা উপনিষদে বারংবার পাবেন, যে অভীষ্ট ফল লাভের জন্য এই তিনটে জিনিস সময় করবেন। এক হচ্ছে আমার নিজের পুরুষার্থ উদ্যোগ, আর দুই হচ্ছে ভাগ্য। তিনটে এক জায়গায় এলে তবেই আমি আমার কর্মফল পাবো। আমরা যখন আমার কর্মফল বা অভীষ্ট ফল না পাই, তখন বুঝতে হবে এই তিনটের মধ্যে কোনো এক বা একাধিকে কোনো কোনো অসুবিধা আছে। দ্রৌপদী আরো বলছেন, তেষ কলাব উপায়াংশ মঙ্গলম স্বস্তি বিদ্ধয়ে ইউনক্তি মেধয়া ধীর যথাশক্তি যথা বল। যে ধীর স্থির ব্যক্তিরা কি করে, স্থান কালের বিচার করে বুদ্ধি যুক্তি দ্বারা নিজের শক্তি ও বল বিবেচনা করে তারপরে মঙ্গল ও কল্যাণের উদ্দেশ্যে যথাযথ উপায় ও কৌশল অবলম্বন করে। এতগুলো যে ব্যক্তি করতে পারবে, সে তার অভীষ্ট ফল সে পাবেই। এটাই দ্রৌপদী বলছেন। আরো বলছেন, অপ্রমত্তেন তৎকার্যম উপদেষ্ট পরাক্রম। উনি বলছেন যে যুধিষ্ঠির, স্থির মস্তিষ্কে আপনি আপনার উচিত কর্মে উদ্যোগী হন, বসে থাকবেন না। পরাক্রম, এবং আপনার পরাক্রমই যেন সেই তার মধ্যে মুখ্য ভূমিকা নেয়। অর্থাৎ যখন আপনি পুরুষকার এর আশ্রয় নিয়ে কর্ম পদ্ধতি বিচার করবেন, নিজের শক্তি বলা বল বিচার করবেন, তখন তার মধ্যে যেন আপনার পরাক্রম মুখ্য ভূমিকা নেয়। কারণ ভূয়িষ্ঠম কর্মযোগে সুদৃষ্টি এব পরাক্রম। দেখা গেছে যে কর্মের পিছনে সমস্ত শক্তির মধ্যে তেজ এবং পরাক্রম, এ দুটোই সবার আগে কাজ করে, সবার চেয়ে বেশি কাজ করে। যত্র ধীমানে বিক্ষেত শ্রেয়াংশং বহুভির্গুণৈঃ তন্ময়ীবার্থং ততো লিখ্যেত কর্ম চাস্মৈ প্রয়োজয়েৎ। এবারে দ্রৌপদী আরো বলছেন, আপনার শত্রু, কোন শত্রু যদি বহু গুণে শ্রেষ্ঠতর হয় আপনার থেকে, তবে নিজের বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তার সঙ্গে সম্মতা সন্ধি করা প্রয়োজন। এখানে দ্রৌপদী আহ, যুদ্ধশাস্ত্র বা যুদ্ধ সূত্রের মধ্যে ঢুকে পড়েছেন, যেটা ধরেই নেওয়া যায় যুধিষ্ঠির দ্রৌপদীর থেকেও ভালো জানেন। সেটা আমরা অনেকগুলো আগের একটা পর্বে দেখেছিলাম, নারদ মুনি যখন সুস্থ রাষ্ট্র শাসনের উপদেশ খ্রিস্টরাষ্ট্রকে যুধিষ্ঠিরকে দিচ্ছিলেন, তখন এই কথাগুলো নারদ মুনির মুখে এসেছিল। যাই হোক, তবু দ্রৌপদী বলছেন, কোন শত্রু যদি বহুগুণে শ্রেষ্ঠতর হয়, তবে তার সঙ্গে সম্মতা সন্ধি করে নিজের দুরবস্থা থেকে বেরিয়ে আসা যেতে পারে। ব্যাসনঙ্গ বাস্য কাঙ্ক্ষেত বিবাসং বা যুধিষ্ঠির অপি সিন্ধু গিরিবাপি কিং পুনর্মর্থ ধর্মেণ। বলছেন, এইরকম যদি কোনো শত্রু থাকে যে আপনার চেয়ে বহু গুণে বেশি শক্তিশালী, তাহলে ব্যাসনাঙ্গ বাস্য কাঙ্ক্ষেত, আপনি অপেক্ষা করুন কখন সেই শত্রু বিপদে পড়বে। বিভাষণ, কখন সেই শত্রু হয়তো কোনো কারণে নিজের রাজ্য থেকেই বিতাড়িত হলো, তার জন্য অপেক্ষা করুন। কারণ বলছেন, অপি সিন্ধু গিরির বা আপি, সিন্ধু গিরি মানে সমুদ্র পর্বত, এদেরও সংকটের দিন আসে। কিং পুনর্মর্ত ধর্মের, এই মর্তের সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিন। সুতরাং আপনার কোনো শত্রু যদি আপনার চেয়ে বহু গুণে বলবান হয়, তারও বিপদের দিন আসতে পারে। উত্থানে যুক্ত শততং পরেশামন্তরৈষণে আন্দ্রিণামপ্নোতি নর পরশাত্মান এব চ। অর্থাৎ
ওই শত্রু কখন কি ভুল করছে তার প্রতি নজর রাখুন এবং সুযোগের অপেক্ষা করুন। এতে আপনি নিজের কাছে এবং অন্যের কাছেও নির্দোষ থাকবেন। অর্থাৎ আপনি যদি আপনার প্রচেষ্টাটা চালিয়ে যান, তাহলে আপনি নিজের কাছেও নির্দোষ থাকবেন এবং যারা আপনার সঙ্গে আছে এবং যারা আপনাকে লক্ষ্য করছে তাদের কাছেও আপনি নির্দোষ থাকবেন। শেষে দ্রৌপদী বলছেন, ন দেব আত্মাবমন্তব্য, বলছেন নিজেকে দীন ভাববেন না, আর নিজের উপরে আস্থা হারাবেন না। ন দেব আত্মাবমন্তব্য পুরুষেণ কদাচন, নিজের উপরে কখনো আস্থা হারাবেন না। না হাত্ম পরিভূতস্য হুতির্ভবতিস্য না, যারা সেটা করে, যারা নিজের উপরেই আস্থা হারিয়ে ফেলে, তারা কিন্তু কোনোদিনই কোনো কিছু শোভন বা ভালো অর্জন করতে পারে না। এবং সংস্থিতিকা সিদ্ধিরিয়ং লোকস্য ভারত, তত্র সিদ্ধির গতি প্রক্তা কাল ব্যবস্থা বিভাগত। উনি বলছেন, এবং সংস্থিতিকা সিদ্ধিরিয়ং লোকস্য ভারত, মর্ত জগতে কার্য সিদ্ধি লাভের এই উপায়, আর কোনো উপায় নেই। তত্র, তাই, সিদ্ধির গতি প্রক্তা কাল ব্যবস্থা বিভাগত, বর্তমানের এই সময় এবং অবস্থার পরিপ্রেক্ষিতে ভালো করে বিচার করে আপনি আপনার উদ্দেশ্য, আপনার এর পরের কি করণীয়, সেই কর্মের কল্পনা করুন, উদ্দেশ্য স্থির করুন। এইভাবে দেখা যাচ্ছে দ্রৌপদী দ্রৌপদী বলছেন যুধিষ্ঠিরকে বারবার, হ্যাঁ আপনার ধর্ম কর্ম আচরণে আমার কোনো আপত্তি নেই, কিন্তু চুপচাপ বসে থাকলে কোনোদিন এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। সুতরাং সেদিকেও আপনি মনোযোগ দিন। এর পরের অংশ আমরা এর পরের দিন দেখব। এরপরে ভীমও অনেক কথা বলেছিলেন। ভীমের অত কথার মধ্যে আমরা যাব না, যেটুকু প্রয়োজন একটুখানি আলোচনা করা যাবে।